নাটকের মান নেমে গেছে অনেক আগেই। দিন দিন মানহীন নাটক প্রচারের কারণে হয়ে পড়েছে দর্শকবিহীন। ভিউ বা জনপ্রিয়তা পাওয়ার জন্য উদ্ভট সব নামও রাখা হচ্ছে বাংলা নাটকে। গত কয়েক বছরে দেশে প্রচার হওয়া নাটকের উদ্ভট ও অশ্লীল নামগুলোর মধ্যে রয়েছে ফাইসা গেছি, দৌড়ের উপর ওষুধ নাই, লাড্ডু সোনা, বেড সিন, ছ্যাঁকা খেয়ে ব্যাকা, চেতা কাশেম, ছ্যাঁচড়া জামাই, প্রোটেকশন, সেই রকম বাকি খোর, সেলিব্রিটি কাউ, এক্সফেল মফিজ, কম খরচে ভালোবাসা, বদমাশ পোলাপাইন, চাপাবাজ ইত্যাদি। ইউটিউবের জন্য নির্মিত নাটকের সেন্সর না থাকায় নির্মাতারা কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়াই উদ্ভট নামের নাটক বানিয়ে চলেছেন। এইসব নামের দু একটি নাটক জনপ্রিয়তা পাওয়ায় এখন সবাই একই স্রোতে গা ভাসাচ্ছেন। ইউটিউবের পর ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে সবার আশাব্যঞ্জক সাড়া ছিল, তবে তার দিক থেকেও বিভিন্ন কারণে দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে। ভালো কন্টেন্ট না দিতে পারাটা একটা অন্যতম কারণ। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। অভিনেতা চঞ্চল চৌধুরীও নাটকের পোস্টার ট্রেন্ড নিয়ে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে লিখেছিলেন। তার মতে, যতটা গুরুত্ব দিয়ে একজন ডিজাইনারকে দিয়ে নাটকের পোস্টার তৈরি করা হয়, সে তুলনায় মূল কাজ অর্থাৎ নাটক তৈরিতে অধিকাংশ নির্মাতা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। এই দেশের টিভি নাটকের রয়েছে সুন্দর সোনালী অতীত। আগে নাটকের নামগুলোতে পাওয়া যেত কাব্যিক ছোঁয়া। তখনকার নাটক মানেই তুমুল জনপ্রিয়তা। নাটকের জন্য রাজপথে মিছিল পর্যন্ত হয়েছিল। কি সুন্দর সব নামের, গল্পের, সংলাপেরও অভিনয়ের নাটক। মাটির কোলে, ভাঙনের শব্দ শুনি, পারলে না রুমকি, কোথাও কেউ নেই, কোন কাননের ফুল, ছোট ছোট ঢেউ, ইতিকথা সহ অসংখ্য নাটক। হয়তো তেমন কিছু বুঝি না, কিন্তু যতটুকু বুঝি সেটাই মনে হয় মাঝে মাঝে বোঝানোর চেষ্টা করি। কিন্তু পরিচালক বা প্রযোজকের মতে এমন আকর্ষণীয় নাম না হলে মানুষ নাটক দেখতে আগ্রহী হয় না। দর্শকরা এমন উদ্ভট নামই পছন্দ করে। তবে এমন নিম্নমানের, নিম্ন রুচিসম্পন্ন নাটকের নাম নিয়ে নাটক সংশ্লিষ্ট অনেকেরই আপত্তি রয়েছে। দিন দিন নাটক দেখার আগ্রহ হারিয়ে ফেলেছে মধ্যবিত্ত দর্শক। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।